২০০১ সালে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, যাতে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ববাসী। হামলায় প্রাণ হারায় ৩,০০০-এর বেশি মানুষ। নজিরবিহীন ওই হামলার পর আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন আমেরিকানদের চোখে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। তাকে ধরতে পরের মাসে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর এক দশক পর পাকিস্তানের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তবে এর পরেও থেমে নেই সেই সংগঠনের সন্ত্রাসী তৎপরতা। ওসামা বিন লাদেনের জন্ম ১৯৫৭ সালে সৌদি আরবের রিয়াদে। পুরো পৃথিবী তাকে ওসামা বিন লাদেন হিসেবে চিনলেও তার পুরো নাম ছিল ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন। তিনি আল কায়েদা নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আমির ছিলেন। ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ বিন লাদেনের ৫২ সন্তানের মধ্যে ১৭তম ছিলেন। বিন লাদেনের বাবা ছিলেন সৌদি আরবের অন্যতম ধনকুবের। বিন লাদেনের অন্যান্য ভাইরা পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা শেষ করে তাদের বাবার প্রতিষ্ঠানে কাজ শুরু করেন, কিন্তু বিন লাদেন ছোটবেলা থেকেই আলাদা মন মানসিকতা সম্পন্ন বেড়ে ওঠেন। সৌদি আরবের জেদ্দায় তিনি পড়াশোনা করেন। অন্যান্য সৌদি নাগরিকদের মতো তরুণ বয়সেই তিনি বিয়ে করেন। তরুণ বয়সে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। উনিশশো ৭০ সালের শেষের দিকে বিন লাদেন কলেজে পড়ার সময় কট্টর ধর্মীয় গুরু আবদুল্লাহ আজমের মতাদর্শ অনুসরণ শুরু করেন। আবদুল্লাহ আজম বিশ্বাস করতেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলমানদের জিহাদে অংশ নেওয়া উচিত। তার এই মতামত তরুণ বিন লাদেনের মনে বেশ আলোড়ন তুলেছিল। ওই সময় মধ্যপ্রাচ্য মানুষের জীবনে পশ্চিমা প্রভাব থেকে বেশ অসন্তুষ্ট ছিলেন লাদেন। উনিশশো ৭৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তানে আক্রমণ করেন। তখন আজম এবং ওসামা বিন লাদেন আফগান প্রতিরোধ দলে যোগ দিতে আফগান সীমান্তে পাকিস্তানের শহর পেশোয়ারে পৌঁছান। তারা দুইজন সরাসরি যুদ্ধে অংশ, তবে আফগান যোদ্ধাদের জন্য টাকা পয়সা যোগান এবং তাদের মানসিকভাবে চাঙ্গারা করতে আজম ও বিন লাদেন বিশেষ ভূমিকা পালন করেন।
তাদের সংগঠন মকতব আল খিদমাত একটি বৈশ্বিক নিয়োগ নেটওয়ার্ক গড়ে তোলে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ব্রুকলিন এবং টুকসন, অ্যারিজোনার মতো দূরবর্তী জায়গা তাদের কার্যকলাপ স্থাপন করেন। history.com-এ প্রকাশিত তথ্য অনুযায়ী 1988 সালের দিকে বিন লাদেন নিজেই আল কায়েদা গঠন করেন। প্রথম দিকে এই সংগঠন সামরিক অভিযানের পরিবর্তে সন্ত্রাসবাদের প্রতীকী কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করে। এদিকে আফগান থেকে সোভিয়েত সেনারা চলে যাওয়ার পর 1999 সালে সৌদি আরবে ফিরে যান বিন লাদেন। সৌদিতে ফিরেই তিনি আল কায়েদার জন্য অর্থ সংগ্রহের কাজে লেগে পড়েন। বিন লাদেনের এমন কর্মকাণ্ডের বিপাকে পড়ে পশ্চিমাদের মিত্র হিসেবে পরিচিত সৌদি রাজপরিবার। তারা আশঙ্কা করে ওসামা বিন লাদেনের কট্টর ইসলামবাদী কথাবার্তা সৌদি আরবের সমস্যা সৃষ্টি করে। তখন রাজপরিবার থেকে বিন লাদেনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করা হয়। সৌদি সরকার একসময় তার পাসপোর্ট জব্দ করে এবং সৌদি নাগরিকত্ব ছিনিয়ে নেয়। history.com-এর তথ্য মতে আরও জানা যায়, 1990 সালের দিকে ইরাক কুয়েত আক্রমণ করলে সীমান্ত পাহারা দিতে আফগান আরব সেনাদের পাঠানোর প্রস্তাব দেন ওসামা বিন লাদেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সৌদি রাজপরিবার। এর পরিবর্তে সৌদি সরকার যুক্তরাষ্ট্রের সাহায্য চায়। সৌদি এমন পদক্ষেপ অপমানিত বোধ করে ওসামা বিন লাদেন। বিন লাদেন তখন ঘোষণা দেন, আল কায়েদা একসময় বিশ্বের নেতৃত্ব দেবে, আমেরিকা নয়। কয়েক বছর পর সৌদি আরব ছেড়ে সুদানে চলে যান ওসামা বিন লাদেন। সেখান থেকে প্রথমবারের মতো নিজের অস্তিত্ব জানান দেন আল কায়েদা। ইয়েমেনে আমেরিকান সেনাদের অবস্থান করার কেটে পেলে বোমা হামলা চালায় এই সংগঠনটি। ইয়েমেনে অবস্থানরত ওই আমেরিকানরা সোমালিয়ায় একটি শান্তি আলোচনার অংশ নিতে যাচ্ছিল। এই হামলায় কোনো আমেরিকান নিহত না হলেও দুজন অস্ট্রেলিয়ান পর্যটক মৃত্যুবরণ করেন। এরপর বিভিন্ন অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা চালায় আল কায়েদা। আল কায়েদার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সোমালিয়ান জলদস্যুদের হামলার প্রশিক্ষণ দিয়েছে। 1993 সালে মেগাদিসুতে তাদের হামলায় 18 জন সাধারণ মার্কিন নাগরিক নিহত হন। এই বছর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার ঘটনায় আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। বছর দুয়েক পর 1995 সালে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারককে হত্যার চেষ্টা করেছিল আল কায়েদা। একই বছর সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করে তারা। সালে সৌদি আরবে খোবার টাওয়ার বোমা মেরে উড়িয়ে দেয় আল কায়েদা। এসব হামলার জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এড়াতে 1996 সালের দিকে আফগানিস্তান চলে যান ওসামা। ততদিনে আল কায়েদা বেশ শক্তিশালী হয়ে ওঠে। এর সঙ্গে বিশ্বের নানা প্রান্তে হামলা অব্যাহত রাখে তারা। 1998 সালে আগস্টের কেনিয়ার নাইরোবিতে মার্কিন দূতাবাসে হামলার দায় স্বীকার করে আল কায়েদা। ওই হামলায় 213 জন নিহত হয়, আহত হয় 4,500-এর মতো মানুষ। 2000 সালে ইয়েমেনে একটি আমেরিকান নৌঘাঁটিতে বোমা হামলায় 17 জন নাবিক নিহত হন। সবকটি হামলার দায় স্বীকার করেন ওসামা বিন লাদেন। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদার ভয়াবহ ওই হামলা। এরপর ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে অস্বীকার করে তৎকালীন আফগানিস্তানের তালেবান সরকার। তারই ফলে আফগানিস্তানের অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 2011 সালে 1 মে রাতে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল টিমের সদস্যরা পাকিস্তানে অটোবাদ শহরে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। লাদেন পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি একটি বাড়িতে দীর্ঘ সময় ধরে আত্মগোপন করেছিলেন। পাকিস্তানকে না জানিয়ে দেশটির ভিতরে ঢুকে যুক্তরাষ্ট্র তাকে হত্যার অভিযান চালায়। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, 2010 সালের আগস্টে মার্কিন গোয়েন্দারা লাদেনের অবস্থানের বিষয়ে নিশ্চিত হন। এরপর তারা নানাভাবে তার উপর নজরদারি জারি রাখে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বিন লাদেনের হত্যার দৃশ্য দেখেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে আমেরিকার পক্ষ থেকে বলা হয়, আল কায়েদা নেতার লাশ গভীর সমুদ্রে দাফন করা হয়েছে। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সংবাদপত্রে জি নিউজের এক প্রতিবেদনে লাদেনের স্ত্রীর বরাত দিয়ে বলা হয়, অবটাবাদের যাওয়ার আগেই পার্শ্ববর্তী হরিপুরের একটি বাড়িতে থাকতেন তারা। পাকিস্তানে আত্মগোপনের সময় ওসামা বিন লাদেন 5টি বাড়িতে ছিলেন। তিনি অ্যাবোটাবাদের ওই বাড়িতে ছিলেন 2005 সাল থেকে। দ্য ইকোনমিক টাইমসে 2012 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,
অ্যাবোটাবাদের বিশেষ বাড়িতে লুকিয়ে থাকার সময় ওসামা বিন লাদেন নিয়মিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস এজেন্সি আইএসআই সঙ্গে যোগাযোগ রাখতেন। পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই-এর জ্যেষ্ঠ ও মধ্যম সারির কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে জানতেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি গোয়েন্দা সংস্থা স্টাফ ফোর্সেস ফাঁস হয়ে যাওয়ার ইমেল বার্তায় এই দাবি করা হয়। লাখ লাখ মার্কিন গোপন কূটনীতিক বার্তা ফাঁস হয়ে বিশ্ববাসী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিয়াসে স্টাফ ফোর্সের 50 লাখের বেশি ইমেল বার্তা প্রকাশ শুরু করে। স্টাফ ফোর্সের ফাঁস হওয়া একটি মেলের বার্তা বলা হয়, একজন পাকিস্তানি জেনারেল সহ মধ্যম সারি থেকে জ্যেষ্ঠ সেনা সদস্য ও আইএসআই-এর কর্মকর্তারা ওই বাড়িতে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতেন। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নেতারা। কিন্তু বিন লাদেন মারা গেলেও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হতে পেরেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সব মহলেই। বিন লাদেনের মৃত্যুর পরেও থেমে নেই আল কায়দাদের কার্যক্রম। সংগঠনটির বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরি বার্ধক্যের কারণে মারা গিয়েছেন এমন খবর প্রচারিত হলেও সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, সম্ভবত তিনি বেঁচে আছেন কিন্তু দুর্বল। ওসামা বিন লাদেনকে হত্যার পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস সৃষ্টি হয়। বিন লাদেনের সংগঠন আল কায়দার জঙ্গি ভাব আদর্শের উদ্বুদ্ধ আবু বকর আল বাগদাদিকে খলিফা ঘোষণা করে আইএস আত্মপ্রকাশ করে। সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখল করে নেতারা। পশ্চিমাদের স্থাপনা একের পর এক সফল হামলা চালিয়ে আইএস কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। এদিকে আফগানিস্তান তালেবান ক্ষমতা আসার পর আল কায়দা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়। জাতিসংঘে প্রকাশিত প্রতিবেদনে জাওয়াহিরির সম্পর্কে বলা হয়, তিনি বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তানের কোনো সীমান্ত এলাকা অবস্থান করছেন। আল কায়দার সঙ্গে তালেবান নেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তবে আল কায়দার উপর নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কাজ করছে তালেবান। জাতিসংঘের আরেক প্রতিবেদনে বলা হয়, তালেবানের ছাতার নিচে থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করছে আল কায়দা।